শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী ও গ্রন্থ বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মুনি অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন। সেই ব্যাসদেবী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য লীলা বর্ণনা করেছেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় কে ছিলেন তা শ্রীল কবি কর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে স্পষ্ট রূপে প্রকাশ করেছেন। বেদব্যাস য এবাসিত দাস বৃন্দাবনোধুনা সখাজ কুসুমা পীড় কার্যস্তস্য সমাবিশত। অর্থাৎ তিনি ছিলেন একাধারে ব্যাসদেব এবং কৃষ্ণলীলায় কুসুমাপীড় নামক সখ্য রসাশ্রিত গোপবালকের অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বপ্রবর শ্রীল শিবাস ঠাকুরের ভাতুষপুত্রী নারায়ণী দেবীর পুত্ররূপে 1429 শতাব্দে বৈশাখী কৃষ্ণা দ্বাদশী তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত মদদ্রুম দ্বীপের মামগাছি নামক গ্রামে আবির্ভূত হন। শিশুকালে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হয় এবং পিতৃদেব ভগবান শ্রী গৌর সুন্দরের সেবায় নিযুক্ত হওয়ার পূর্বেই ইহলোক ত্যাগ করায় তিনি তাঁর পিতৃদেবের নাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেননি, কিন্তু জননীর পরিচয় দিয়েছেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর মহাপ্রকাশ লীলায় তার মাতা নারায়ণী দেবী যেভাবে শ্রী গৌর সুন্দরের বিশেষ কৃপা লাভ করেছেন তা তিনি বর্ণনা করে বলেছেন। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা করিল নারায়ণী কৃষ্ণ বলি কাঁদ। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। শ্রী নারায়ণী দেবী সম্বন্ধে শ্রী কবি কর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকায় লিখেছেন, অম্বিকা যশা যাসিত নাম্নী স্ত্রীলোকলিম্বিকা কৃষ্ণচ্ছিষ্টং প্রভুঞ্জানা শ্রেয়ং নারায়ণী মতা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন। তার কিলিম্বিকা নামক এক ভগ্নী ছিল, যে শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট ভোজন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এই কিলিম্বিকাই নারায়ণী দেবী রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই লীলা ঠাকুর মহাশয় এইভাবে বর্ণনা করেছেন। অদ্যাপিও বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। ভোজনের অবশেষ যতেক আছিল নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান তাহাকে ভোজন শেষ প্রভু করে দান। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন তাঁর গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীমন নিত্যানন্দ প্রভুর মন্ত্রশিষ্য ও শেষ ভৃত্য ছিলেন, যথা শ্রী চৈতন্য ভাগবতে সর্বশেষ ভৃত্য তান বৃন্দাবন দাস অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। তাঁর শ্রীপাঠ বর্ধমান জেলার মন্ত্রেশ্বর থানার অন্তর্গত দেনুর নামক গ্রামে। কথিত আছে যে যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে দেনুর গ্রামে এসে উপস্থিত হন, সেই সময় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর সঙ্গে ছিলেন। ভোজনান্তে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মুখশুদ্ধির জন্য পূর্ব সঞ্চিত একটি হরিতকি
শ্রীমন নিত্যানন্দ প্রভুর হস্তে দেন। তখন প্রভু তাকে দেনুড়ে অবস্থানপূর্বক শ্রী চৈতন্য লীলা বর্ণন করবার আদেশ দেন। তাই তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন এবং 1457 শতাব্দে তা সমাপ্ত করেন। শ্রী চৈতন্য লীলা বর্ণনে তিনি হচ্ছেন আদি ব্যাস। সেই সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উক্তি, শ্রী নিত্যানন্দর কৃপা পাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় তেহ হেন আদি ব্যাস। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল যেহ করিলা রচন। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃতের আদি লীলার 8ম পরিচ্ছেদের 33 নম্বর পয়ারের অমৃত প্রভাব ভাষ্যে লিখেছেন, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্বে চৈতন্য মঙ্গল নাম ছিল। লোচন দাস ঠাকুর নিজকৃত চৈতন্য মঙ্গল গান আরম্ভ করলে বৃন্দাবন দাস ঠাকুর নিজ গ্রন্থের নাম পরিবর্তন করলেন। এইরূপ প্রসিদ্ধি আছে।